ধরি আমার এই নদিয়ায় এসেছে। তাই সকল নদিয়াবাসী কি বলছে, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলু ধ্বনি হরির ধ্বনি, মারা উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে। তাই আজ আমার পদকর্তা কি বলছে, সেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে ভুলায়া, সেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে ভুলায়া, সেথা বিষ্ণু প্রিয়া গৌর হরি আমার। আমায় ছেড়ে
পালঙ্কে গোলায় প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু 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 দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরহানে করা ঘাত গো শিরহানে করা ঘাত প্রভু দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরহারে করা ঘাত গো শিরহারে করা ঘাত এই কি তোমার মনে ছিল প্রভু এই কি তোমার মনে ছিল এই কি তোমার মনে ছিল প্রভু এই কি তোমার মনে ছিল কাদাইলে দুঃখিনী রে এই কি তোমার মনে ছিল কাঁদাইলে দুঃখিনী রে এই কি তোমার মনে ছিল আজ বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে না দেখতে পেয়ে সে শয্যার মধ্যে দেখতে পেয়েছে গৌরহরির চরণের নূপুর। তাই সে চরণের নূপুরগুলি আজ হাতে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, এই তো প্রভুর সোনার নূপুর 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 এই তো গলার হার এই তো প্রভুর সোনার নূপুর এই তো গলার হার এসব দেখিয়া মরিব কাঁদিয়া দিতে না পারিব সব দেখিয়া মরিব কাঁদিয়া দিতে না পারিব এসব দেখিয়া মরিব কাঁদিয়া দিতে না পারিব আর এই সব দেখিয়া মরিব কাঁদিয়া দিতে না পারিব আমি আর তো দিতে পাব না গো আমি আর তো দিতে পাব না গো। আর তো দিতে পাব না গো আমি আর তো দিতে পাব না গো। রাঙা চরণে সোনার নূপুর আর তো দিতে পাব না গো ওই রাঙা চরণে সোনার নূপুর আর তো দিতে পাব না গো। রাঙা চরণে সোনার নূপুর আর তো দিতে পাব না গো রাঙা চরণে সোনার নূপুর আর তো দিতে পাব না গো। ওরে নূপুর, প্রভু তোমাকেও ছেড়ে চলে গেল, তোমার কি মনে একটুও কষ্ট হলো না? ওরে নূপুর কেন বাজলি না রে? নূপুর কেন বাজলি না রে? নূপুর কেন বাজলি না রে? নূপুর কেন
বাজবি না রে নূপুর কেন বাজবি না রে বাজলে প্রভু যে তোমারে নূপুর কেন বাজলি না রে? বাজলে প্রভু যে তো না রে নূপুর কেন বাজবি না রে তাই দিকে বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস না তোর প্রভু আমায় কেন ছেড়ে গেল? মই ভাগিনী সারাটি রজনী মই ভাগিনী সারাটি রজনী ময়ূর ভাগিনী সারাটি রজনী জাগিল প্রভুরে রয়া জানিয়া প্রভু এসব দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া দিতে না পারিব প্রভু গেল প্রেমেতে বাঁধিয়া কালে বাঁধিয়া প্রভু গেল পালাইয়া প্রভু গেল এই কি তোমার মনে ছিল? এই কি তোমার মনে ছিল? এই কি তোমার মনে ছিল? কি তোমার মনে ছিল কাদাইলে দুঃখিনী রে, এই কি তোমার মনে ছিল? কাদাইলে দুঃখিনী রে, এই কি তোমার মনে ছিল? তাই এদিকে বিষ্ণুপ্রিয়ার কন্দনরত ডাক শুনে চমকে উঠলেন সচিমাতা। কি হয়েছে বৌমা? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? তাই আমার প্রিয়া বলছে, প্রভু আমায় ছেড়ে চলে গেছে। প্রভু আমায় ছেড়ে চলে গেছে আমায় ছেড়ে চলে গেছে। প্রভু আমায় ছেড়ে প্রভু চলে গেছে আমায় ছেড়ে
সচিমাতা বলছে, শোনো বৌমা, আমার নিমাই আমাকে ছেড়ে কখনো যাবে না। হয়তো শ্রীবাস অঙ্গনে গেছে, আমি একটু শ্রীবাস অঙ্গনে গিয়ে দেখে আসি। তাই একটি বাতিকে জ্বালিয়ে নিমাইয়ের সন্ধানে চলেছে। তাই আমার সচিমাতা কাঁদছে। কিন্তু মা, এই সচিমাতা শুধু গৌর বিরহে একাই কাঁদছে না। আজ নবদ্বীপের আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, তরু লতা গুল্ম কীট পতঙ্গ আজ সবাই কাঁদছে। আর সচিমাতা আমার কেঁদে কেঁদে বলছে, এই সে নদিয়া ঐশ্বরাধারে, এই সে নদিয়া ঐশ্বরাধারে, সেবিনে সকলে রয়েছে গো, সেবিনে সকলে রয়েছে গো। সুর হারাইয়া পড়ে আছে বিনা, সুর হারাইয়া পড়ে আছে বিনা, সুর হারাইয়া পড়ে আছে বিনা। নবদ্বীপ শিখা ছাড়াইয়া গো, নবদ্বীপ শিখা ছাড়াইয়া গো। আছে নবদ্বীপ শিখা ছিড়িয়া গো, নবদ্বীপ শিখা এই সে নদিয়া ঐশ্বরাধারে, সেবিনে সকলে রয়েছে গো, সেবিনে সকলে রয়েছে গো। নিমাই, তুই আমায় ছেড়ে গেলি তো, তাহলে আমিও এই জীবন আর রাখবো না। ওই সুরধ্বনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব। আর তুই তখন কৃষ্ণ ভজন করবি। না না নিমাই, আমি তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল, নিত্যানন্দ আসি মায়ের সম্মুখে দাঁড়া, নিত্যানন্দ আসি মায়ের সম্মুখে দাঁড়া। আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার
গো, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, নিমাই যেখানে থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আমি তোমার কোলে এনে বসাবো মা। নিমাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে থাকে তাহলে আনবো শান্তিপুরে, আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে তাহলে আনবো নবদ্বীপে। কিন্তু একটা কথা মা, আমি যতদিন না ফিরে আসছি তুমি ততদিন মরো না মাগো, তাই তাড়াতাড়ি তাই নি তাই চলল। শোনো শোনো সচি মাতা, শোনো মোর বাণী, আমিও দেখাবো তোমায় চাঁদমুখ ঘানি। শোনো শোনো সচি মাতা, শোনো মোর বাণী, শুনো শুনো সচি মাতা, শোনো মোর বাণী। আমিও দেখাবো তোমায় চাঁদমুখ ঘানি, আনিয়া দেখাবো তোমায় চাঁদমুখ ঘানি। আমিও দেখাবো তোমায় চাঁদমুখ ঘানি। দাও দাও আমায় আশীর্বাদ, দাও দাও আমায় আশীর্বাদ, দাও দাও আমায় আশীর্বাদ, দাও দাও আমায় আশীর্বাদ। নিমাইনে কোলে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ, নিমাইকে কোলে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ। নিমাইনে কোলে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ। নিমাইকে কোলে বসাতে পারি, দাও দাও আমায় আশীর্বাদ। তাই আজ আমার নিত্যানন্দ প্রভু সঙ্গে নিলেন তিনজনকে, আচার্য রত্ন, মুকুন্দ, চন্দ্রশেখরকে সাথে নিয়ে আজ ওই নিমাইয়ের খোঁজে যাচ্ছে। আর এদিকে আমার মহাপ্রভু এক কাটোয়াবাসীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বলি কেশব ভারতীর আশ্রম কোনটা? বলছে ওই দেখতে পাচ্ছ না একটা হলুদ রঙের বাড়ি রয়েছে, ওটাই হচ্ছে কেশব ভারতীর আশ্রম। তাই এবার গুরুদেবকে ডাকতে ডাকতে চলেছে, গুরুদেব, গুরুদেব। তখন কেশব ভারতী বলছে, কে? এই প্রভাত সময়ে কে ডাকে আমায়? আমি গুরুদেব। কে তুমি? তোমার নাম কি? কোথাও হতে এসেছো? আমার বাড়ি নবদ্বীপে, নিমাই বলিয়া ডাকে। 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 জগন্নাথ মিশ্র মোর পিতা, ঈশ্বর জগন্নাথ মিশ্র মোর পিতা। বিশদ জগন্নাথ বিশ্ববর পিতা। হে ঠাই এসেছি আমি সন্ন্যাসী হব বলে, হে তালেছি আমি সন্ন্যাসী হব বলে। হে ঠাই এসেছি আমি সন্ন্যাসী হব বলে, হে তালেছি আমি সন্ন্যাসী হব বলে। অভাগিনী সচি মোর মাতা, অভাগিনী সচি মোর মাতা। ও জয়া ভাগিনী
আমার বয়স 24 বছর। এই 24 বছর বয়সে তুমি সন্ন্যাস নিতে এসেছো? ফিরে যাও নিমাই। তুমি কি জানো না 50-এর ঊর্ধ্বে ব্রণং ব্রজত, অর্থাৎ 50 বছর বয়স না হলে সন্ন্যাস ধর্মের অধিকারী হওয়া যায় না। শুনুন গুরুদেব, যার হয় তার কিশোরেই হয়, আর যার হয় না তার 50-এও হয় না। 50 হয় না, 50-এও হয় না। 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। আচ্ছা নিমাই, পঞ্চতত্ত্ব কাকে বলে? পঞ্চতত্ত্ব হচ্ছে নিতাই, গৌর, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। তাহলে 60 নিশ্চয় হবে না গুরুদেব? ষড়রিপুর বশ না হলে 60-এও হয় না। আচ্ছা নিমাই, ষড়রিপু কাকে বলে? ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদক, মাশ্চার্য। এই হচ্ছে ষড়রিপু। তাহলে 70-এ নিশ্চয় হবে না গুরুদেব? 70 গুণ বিষ্টিত না হলে 70-এও হয় না। তাহলে 80-তে নিশ্চয় হবে না? না, 80-তেও হবে না। 80 হবে না, 80-তেও হবে না। 80 হবে না, অষ্টপাশ না কাটিলে 80 হবে না। পঞ্চতত্ত্ব না জানিলে 80 হবে না। আচ্ছা 90-এ নিশ্চয় হবে না? না, 90-এ হবে না। 90 হবে না, 90-এ হবে না। 90 হবে না, নববিধা ভক্তি বিনে 90-এ হবে না। নববিধ ভক্তি দিলে 90 হবে না। আচ্ছা নিমাই, নববিধা কাকে বলে? নববিধা হলো শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস সখ্য, আত্ম নিবেদনম। এই হলো নববিধা ভক্তি। তাহলে নিমাই 100-তে নিশ্চয় হবে না? না, 100-তেও হবে না। 100 হবে না, 100-তেও হবে না। 100 হবে না, সতে সতে মিল না হলে 100-তেও হবে না। সতে সতে মিল না হলে 100 হবে না। সতে সতে মিল না হলে 100-তেও হবে না। ছোটে ছোটে মিল না হলে 100 হবে না। আমি বুঝতে পেরেছি নিমাই, তুমি সন্ন্যাসের উপযুক্ত। যাও, আজ তুমি মধু পরমাণিকের কাছে মস্তক মুন্ডন করে এসো। তাই এদিকে মধু পরমাণিকের কাছে যে বলছে, মধু, আরে ও মধু। তখন মধু প্রভাতকালে দরজা খুলে বলছে, কে? এই প্রভাত সময়ে কে ডাকে আমায়?
আমি মধু? কে তুমি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার বাড়ি নবদ্বীপে। আমার নাম শুনবি মধু? কেউ ডাকে নিমাই বলে, কেউ ডাকে গৌরাঙ্গ বলে। তা বেশ, তোমার চেহারাটা তো বেশ ভালোই লাগছে। তা তোমার মা আছে? হ্যাঁ। তোমার বাবা আছে? না। তুমি বিয়ে করেছো? হ্যাঁ। তোমার ছেলেপুলে আছে? না। বুঝতে পেরেছি, তুমি ওই কেশব ভারতের পাল্লায় পড়েছো। জানো, ওই কেশব ভারতে এক একটা ছেলেকে ধরে আমার কাছে পাঠিয়ে দেয়, আর আমি তাদের মস্তক মুন্ডন করে দিই। তো তোমাকে দেখে আমার বড় মায়া হচ্ছে। তুমি ফিরে যাও নিমাই। তখন নিমাই বলছে, না মধু, তুই আমার মস্তক মুন্ডন করে দে। তাই মধু বলছে, শোনো, তোমার মস্তকে আমি আর হাত দিতে পারবো না, তাই তোমার চরণ থেকে আমি আরম্ভ করছি। আর শোনো, আমি যে তোমার মস্তক মুন্ডন করব, তা তুমি এথি এনেছো। এথি কি রে মধু? কলিযুগের ছেলে হয়ে এথি বোঝো না? অখণ্ডা মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞানং পকটতরং। অর্থাৎ চিরে ভিজতে গেলে যেমন জলের প্রয়োজন, তেমনি আমি যে তোমার মস্তক মুন্ডন করব। ও, বুঝতে পেরেছি, তুই টাকার কথা বলছিস না রে মধু? আচ্ছা মধু, তুই টাকা নিয়ে কি করবি বলি, সেটাও কি তোমায় বলে দিতে হবে? ওই যে দেখতে পাচ্ছ না, 10-10টা ছেলে মেয়ে রয়েছে, ওদেরকে খাওয়াবো, পড়াবো, দায়িত্ব আমার। আর যেটুকু অবশিষ্ট থাকবে, সেটুকু ওই লোহার সিন্দুকটা রয়েছে না, ওতে চাবি দিয়ে রেখে দেব। আচ্ছা মধু, তুই চাবি কাঠিটা কাকে দিবি? ওটা আমি কাউকে দেব না, ওটা আমার ট্যাকে গুজে রেখে দেব। তবে শোন মধু, ওরে একদিন জন্মের মতো ভব হতে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভব হতে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভব হতে বিদায় হবি। মধু